আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আপনাদের সামনে খুবই মজাদার একটি ইউনিক রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মেইন রেসিপিতে চলে যাই। আমি প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম। তেলগুলো আমি একটু হালকা গরম করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ। আমি এগুলো তেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিব। চুলার জালটা এই ক্ষেত্রে অবশ্যই একটু মিডিয়ামের থেকে একটু বেশি রাখবেন, যেহেতু আপনি আলু ভেজে নেবেন। আর খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, ভাজাটাও খুব সুন্দর হবে। আমি আলুগুলো আলাদাভাবে উঠিয়ে নিব না, আলুগুলো আমি ফুলকপির সাথে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলকপি এবং আলু আমার এই রেসিপিটা। আমি ফুলকপি এবং আলুগুলো আবারও খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা রান্না করতে হলে অবশ্যই তেলের মধ্যে ফুলকপি এবং আলু দুটোই আপনারা ভেজে নেবেন। ফুলকপি না ভাজলে কিন্তু খেতে আসলেই ভালো লাগে না। তো সেজন্য বলছি অবশ্যই ফুলকপিগুলো আপনারা ভেজে নেবেন। ফুলকপি এবং আলু হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা অবশ্যই একটু ব্যবহার করবেন, যেহেতু ভাজার সময় যদি একটু লবণ ব্যবহার করেন রান্নার পরে খাওয়ার টেস্টটাও একটু ভালো হয়। কারণ লবণ কিন্তু আমাদের বাঙালির প্রথম খাবার। তরকারিতে লবণ যদি পরিমাণ মতো না থাকে তা আসলে তরকারির টেস্টটাই যেন ভিন্ন হয়ে যায়। দেখুন আমার ফুলকপিগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর কতটা সুন্দর করে ভেজে নিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। ফুলকপিগুলো একদম পুড়ে ফেলবেন না, হালকা লাল করে ভেজে নেবেন, দেখতেও খুব সুন্দর লাগছে। এই ক্ষেত্রে আপনারা ফুলকপিগুলো এমনিতেও খেয়ে নেওয়া যাবে আর একটু ভালো মতো ভেজে নিলে। তো আমি যেহেতু তরকারি দিয়ে রান্না করার জন্য ভেজে রেখেছি, তো আমি আবারও একই কড়াইটা আবার ধুয়ে নিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা। জিরাটা অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন নাও পারেন। দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং 3টি দারুচিনি এবং 3টি এলাচ, দুটো দারুচিনি। আমি এগুলো খুব ভালোভাবে তেলের মধ্যে আবারও ভেজে নিচ্ছি। চুলার জালটা একদম মিডিয়াম রেখে, চুলার জালটা অবশ্যই একটু মিডিয়াম রাখবেন, না হলে এই মশলাগুলো আপনাদের একদম পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি 3টি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন বা তরকারি অনুযায়ী ব্যবহার করতে পারেন। আমি আমার তরকারির প্রয়োজন অনুযায়ী আমি কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে জিরা এবং আদা একসাথে বেটে নিয়েছিলাম, যেহেতু অল্প পরিমাণের। আর আমি কখন ফ্রিজে রেখে দেই না বেটে, আমি যখন মাছ মাংস রান্না করি আমি সাথের মশলা সাথেই বেটে নিই, এই জন্য আমি একসাথে আর কি বেটে নিয়েছি, আপনাদেরকে আলাদা করে দেখালাম না। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। 1 চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। আপনারা এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ এবং জিরা গুঁড়া 1 চা চামচ। আপনারা ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়াটা অপশনাল, ব্যবহার করতেও পারেন নাও পারেন, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। ঘরে থাকলে অবশ্যই দিয়ে নেবেন, আপনাদের তরকারির টেস্টটা অবশ্যই খুব সুন্দর হবে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যখন আমি মাংসগুলো দিব তখন অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবো। মুরগির মাংস রান্না করতে হলে অবশ্যই চুলা জালটা মিডিয়াম রেখে রান্না করবেন, দেখবেন মুরগির মাংসের ভিতরের অংশটা খুব সুন্দর লাল হয়ে আসবে, খেতেও খুব ভালো লাগবে এবং দেখতেও খুব অসাধারণ টেস্ট লাগবে। জানি না ক্যামেরার সামনে আমার রেসিপিগুলো আপনাদের কাছে দেখতে কীরকম লাগে, কিন্তু বাস্তবেই আমি ক্যামেরার থেকেও আমার কাছে মনে হয় যে আমার রান্নার পরে আমার রান্নার কালার ফ্লেভার দুটোই খুব সুন্দর। মুরগির মাংসগুলো আমি হালকা জালে ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দিয়েছিলাম শুধু কষানোর জন্য। আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। আমি কিন্তু মুরগির মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, কারণ মাংস রান্না করতে গেলে ঠিকঠাক মতো কষানো যদি না হয় মাংসর স্বাদটা কিন্তু থাকে না বা প্রপার ওতে হয় না। এই জন্য আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিই। তারপর মুরগির মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এবং মশলাগুলো গায়ে গায়ে লেগে তেলগুলো ছেড়ে দিয়েছে। আসলে মাংস রান্নার এই প্রথম একটা টিপস, এটা যারা আমরা রাঁধুনি সবাই কম বেশি জানি, আর যারা নতুন তারা অবশ্যই আমার এই রান্নাটা দেখে শিখে নিতে পারবেন। আমি কিন্তু এখানে
দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা ফুলকপি এবং আলুগুলো। যখন আমার মাংসের মশলাটি মাংসের সাথে লেগে তেল ছেড়ে দিয়েছে তখন তারপর কিন্তু আমি ফুলকপি এবং আলুগুলো দিয়েছি। যেহেতু আমি মাংসটা সবজি দিয়ে রান্না করতেছি, অবশ্যই এই ক্ষেত্রে মাংসগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ফুলকপি আলু হালকাভাবে একটু কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। যেহেতু ফুলকপিগুলো আমি আগে থেকেই ভেজে রেখে দিয়েছিলাম, এক্ষেত্রে আবার নতুন করে পানি দিয়ে সিদ্ধ করে কষানোর কোনো প্রয়োজন নাই। আমি মাংসর সাথে ফুলকপি আলুগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম চুলার জাল মিডিয়াম রেখে। তারপর পরিমাণ মতন পানি দিয়ে দেখতেই পাচ্ছেন আমার মাংস রেসিপিটা কিন্তু হয়ে যাচ্ছে। আসলে আপনারা এই রেসিপিটা যদি ট্রাই না করেন কখনোই বুঝতে পারবেন না যে ফুলকপি আলু দিয়ে মুরগির মাংস রান্না করার টেস্টটা আসলে কতটা সুন্দর। আমি যখন খাইনি তখন ভাবতাম যে কীভাবে খায়, যখন আসলেই রান্না করে একবার খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জন্যই আমি আপনাদের কাছে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা খেয়েছেন অবশ্যই জানেন যে এই রেসিপিটার স্বাদ কতটা। যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। যারা খেয়েছেন বা খাননি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এবং এই আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার অন্য 5 জন বন্ধুদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সহযোগিতা করে। আপনারা অবশ্যই ভালোবেসে মানুষের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন, না শেয়ার করেন, লাইক কমেন্ট না করেন তাহলে আসলে পুরোটাই কষ্ট। তো অবশ্যই আশা করি সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।